আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফ রহমান। ফরিদপুরের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গতকাল পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নওয়াব ইউসুফ এই ঋণ বিতরণ করেন। পৌর প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর সচিব তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহানুজ্জামান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর ডাসারের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে গতকাল ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজে সেমিনার ও মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মর্জিনা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পড়ানো হয়। মাদকের ক্ষতি থেকে তরুণদের রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্যাম্পেইনে অংশ নেন। এদিকে মাদারীপুরের ডাসারে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষক ও মায়েদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মর্জিনা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানো, বিদ্যালয়ে মায়েদের সম্পৃক্ততা ও সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহি সহ উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদার্স কমিটির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামানের বিদায় সংবর্ধনা গতকাল বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শিক্ষক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তানভীর হোসেন পিপিএম সেবা ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সদস্যদের কিট ও প্রয়োজনীয় সরঞ্জামের মান, সংরক্ষণ ও যথাযথ ব্যবহার পরিদর্শন করা হয়। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় চলচ্চিত্র প্রদর্শনী ও পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে চলচ্চিত্র প্রদর্শনী ও সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি ও জয়েরখোলা মাঠে পৃথকভাবে পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র প্রদর্শনী ও পল্লী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শিশু, কিশোর, কিশোরী ও নারীদের উন্নয়ন, অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচার করা হয়। শরীয়তপুরের নড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করেছে। গতকাল নড়িয়া বাজার, সোনার বাজার, বাহের দিঘির পাড়, চাকদ বাজার ও নয়াকান্দি বাজারে এ অভিযান পরিচালনা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পণ্য উৎপাদন, ভেজাল পণ্য বিক্রি, পণ্যের মোড়ক না থাকা এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম সাকলাইন অভিযানে সহযোগিতা করেন। গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেজাউল আলম মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামী
আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।